যে যত কিছুর বিনিময়ক জনগণে গণবিপ্লবের মাধ্যমে হইল ক্ষমতা তুলে হইব। বাংলাদেশ নিয়ে বড় বড় ষড়যন্ত্র চলতে আছে। বাংলাদেশে লাগে একটা ফুতুল সরকার বসাইতে পারে, ইন্ডিয়ার রাজত্ব চলতে পারে, এই ধরনের একটা সরকার বসাইবার জন্য বহুত চেষ্টা চলতে আছে। সেটা জমাত হোক অথবা ছাত্রদলের ভিতরে হোক, মানে অযোগ্য একটা সরকার বসাইবার জন্য বহুত ষড়যন্ত্র চলতে আছে। বাংলাদেশের জনগণে গণবিপ্লবের মাধ্যমে হইল বিএনপিরে ক্ষমতা টানতে হইব জনগণের স্বার্থে, এই রাষ্ট্রের স্বার্থে, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে। আপনারা চান জমাত বহুদলীয় গণতন্ত্র চায় না, বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে বসবাস করুক এটা চায় না। আপনারা এই ছাত্রদলের দিকে দেখেন, এই কতদিনে লুটফাটের দিকে রেনেন, যত লুটফাট হয়েছে, যত হত্যাকাণ্ড করছে এই ছাত্রদলের মাধ্যমে হয়েছে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের ভিতরে কোনো হত্যাকাণ্ড নাই, কোনো কিছু নাই। আপনারা বহুদলীয় গণতন্ত্র লইয়া নেন, বাংলাদেশের এক ফাঁয়ে দাঁড়াইবার সুযোগ করে দেন। বাংলাদেশে একটা ফুতুল সরকার বসাইবার জন্য সেটা ছাত্র হোক অথবা জমাত হোক, এই ধরনের একটা সরকার বসাইবার চিন্তাধারা চলতে আছে। আপনারা বিএনপির পিছনে এখনও গণজোয়ার সৃষ্টি করেন, তাইলে এগুলা থাকতে কিছু হবে না, গণজোয়ারে বাসি যাইব। বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হইব কি অদক্ষ একটা সরকার বসাইব না বিএনপির ক্ষমতাত বসাইব। বিএনপির ক্ষমতাত বসাইতে হবে জনগণের স্বার্থে, এই রাষ্ট্রের স্বার্থে জনগণের বসাইতে হবে গণবিপ্লবের মাধ্যমে। এটা জরুরি হয়ে গেছে বাংলাদেশে, এখন জরুরি হয়ে গেছে বিএনপির ক্ষমতাত বসান। আপনারা ছান লুটফাট কি শুরু হয়ে গেছে। যার গো ফকটে 100 পয়সা ছিল না, তার এখন ফকটে অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা। জেনে একটা জনসভা করতে আছে, টাকার ছিঁড়ি দিতে আছে, এ টাকা করতে না আইতে আছে, এ টাকা করতে না আইতে আছে। আপনারা এগুলো চিন্তা করেন। বাংলাদেশের এখন বর্তমানে ছাত্রগলে এগুনে চা খাইতে ইতো না, হোটেল ভাড়া দিতে ইতো না, আর সেগুলো এখন কোটি কোটি টাকার মালিক। কীভাবে হয়েছে? সব লুটফাটের টাকা এগুলা। আপনারা বাংলাদেশে এখনও বিএনপিরে আপনারা ক্ষমতা বসান, গণবিপ্লবের মাধ্যমে বসান। গণবিপ্লব ছাড়া বিএনপিরে কেউ ক্ষমতা বসাইতো না। জনগণের সিদ্ধান্ত নিতে হইব, জরুরি এটা জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে বিএনপিরে ক্ষমতা বসাইতে হবে। যত কিছুর বিনিময় হোক, দরকার হইলে জান দিয়ে হইল বিএনপির ক্ষমতা বসাইতে হইব। তাইলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা থাকবো। বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হইলে বিএনপিরে লাগবে। বিএনপি ছাড়া এটার বিকল্প কিছু নেই।